যেখানেই ডিসকাউন্ট সেখানেই আমি। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম হার্লেনের প্রোডাক্টে 60% অফ। তাই আর দেরি না করে ভেবেই নিলাম আজকে হার্লেনে যাব এবং আমার প্রিয় কসমেটিক্সগুলো ক্রয় করব। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম হার্লেনে গিয়ে তো পুরাই মাথা নষ্ট। কথায় আছে না, মেগাস্টার সাকিব খানের সব বলে কথা, কোনটা রেখে কোনটা নিব পুরাই পাগলের মতো করতেছিলাম। মানে আমার কোনটা প্রয়োজন না সেটাই আমি ভুলে যাচ্ছিলাম। আমার মতো কে কে আসো ভাই, ডিসকাউন্ট দেখলে মাথা ঠিক থাকে না? কত জায়গায় যে কতবার আমি ধরা খেয়েছি ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে, তারপরও সেম ডিসকাউন্ট দেখেছি তো আমি সেখানে হাজির। তো যাই হোক, হার্লেন থেকে কিছু কসমেটিক্স নিলাম, নিয়ে উপরে উঠলাম। উঠে দেখি যে বোরকার যে সবগুলো আছে সেখানে, যেহেতু বোরকার পাগলও আমি, সবগুলো তো ঘুরে ঘুরে কিছু বোরকা চয়েস হলো, কিন্তু নিতে পারলাম না, পরবর্তীতে নিব চয়েস করে রাখলাম। তো ঘুরতে ঘুরতে একটা টাইমে ওয়াচের দিকে তাকিয়ে দেখি প্রায় 2টা প্লাস হয়ে গেছে। বাবারে, পেটে তো এই দিক দিয়ে আগুন জ্বলতেছে, আর আমি বাসায় কিচ্ছু রান্না করে আসিনি। লিটারেলি আমার মতো পাগল কেউ আছে বলেন তো? তো ওইখানে গিয়ে তো আরেক কাণ্ড, যেহেতু ফুড কোর্ট ছিল সবাই টানাটানি করতেছে, মনে হচ্ছিল সদরঘাটের যাত্রী আমি। যাই হোক, তো ওদের বিভিন্ন ডিসকাউন্ট এটা সেটা, তো আমি শেষমেশ খাতিরে বসলাম, কারণ ওরা একটা কথা বলেছে যে আমরা ডিসকাউন্ট দিচ্ছি না, তবে আমাদের ফুডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই ভালো। যাই হোক, ওদের কথার উপর বিশ্বাস করে ওদের একটা ফুড নিয়েই নিলাম। ওদের সেট মেনু নিয়েছি। সেট মেনুতে ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস, আর হলো বারবিকিউ চিকেনটা ছিল, ফ্রাইড চিকেন ছিল। ভাই বিশ্বাস করেন, লিটারেলি আমি আসলে ফুড কোর্টের খাবার অনেক খেয়েছি, কখনোই আশা করি নাই যে ফুড কোর্টের খাবারগুলো এত টেস্টি হবে। তো ওদের ভেজিটেবল থেকে শুরু করে ফ্রাইড রাইসটা এত ফ্রেশ ছিল, মানে কি বলবো। তারপর ধরলাম হলো বারবিকিউ চিকেনটার ভিতরে এত জুসি, এত টেন্ডার ছিল, আর এত টেস্টি ছিল, মানে একটা স্মোকি ফ্লেভার ছিল। তো যাই হোক, প্রত্যেকটা খাবার খেয়ে আমি অনেক স্যাটিসফাই। এরপরে হলো আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি চিকেনটা খেয়ে দেখো, এটা যে কত টেস্টি, মানে এটা ওইটার চেয়ে তো মজা। তো যাই হোক, ওর কথা শুনে আমি ফ্রাইড চিকেনটা ট্রাই করলাম ওদের স্পেশাল ধনেপাতার সসটা দিয়ে। মানে এইটা আসলে বলে আমি বোঝাতে পারবো না, এত ক্রিস্পি, মানে এবং এটার যেই প্রত্যেকটা বাইটে বাইটে এর যেই ভিতরে উপাদানগুলো মানে ব্যবহার করেছে সবগুলো মুখের ভিতরে ব্লাস্ট করতেছে। মানে এতটা এতটা মজা, আমি কি বলবো। মানে আমার কাছে এই খাবারটা ডাইনিং লঞ্চের খাবারের মতো লাগলো, কারণ আমার কাছে ডাইনিং লঞ্চের খাবার সবসময় ভালো লাগে। যাই হোক, প্রমোট করছি না, যেহেতু আমার কাছে ভালো লাগে তাই সেটাই বলেছি। তো খেতে খেতে টাইম প্রায় 3টা বেজে গেছে। বাহিরে দেখি ঝুম বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম বাহিরে বের হব কি না। তো অপেক্ষা করার পরে যখন বৃষ্টিটা কমলো বাহিরে বের হয়েছি। বাবা, বাহিরে বের হয়ে দেখি রিক্সাওয়ালা আমাদের 1 টাকার ভাড়া 10 টাকা চাইতেছে, অথচ দেখেন ওঠার পরে কিন্তু বৃষ্টি নেই। কি আর করার, বাঙালি বলে কথা, আমাদের তো বাসায় যেতেই হবে, হেঁটে তো আর যেতে পারি না। তো শহরের সিন উপভোগ করতে করতে বাসায় চলে আসলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, এত কষ্ট করে ভিডিও মেক করি, একটা লাইক আর ফলো দিলে কি হয়, দিয়ে দাও না প্লিজ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, খোদা হাফেজ।